হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আমাদের নতুন একটি ভ্লগে। এটি আমাদের চ্যানেলের প্রথম ব্লগ, আশা করি সবার ভালো লাগবে। বেশি ইন্ট্রো দেওয়ার সময় নয়, আমরা সোজা ক্লাইম্যাক্সে যাই। সো ভিউয়ার্স, আমরা সবাই যাচ্ছি কক্সবাজার। এই গরমে সবার অবস্থা যথেষ্ট খারাপ, তো আমরা এখন সবাই যাচ্ছি কক্সবাজার ট্যুরে। সো ট্যুরটা আশা করি অনেক মজাদার হবে। আমরা মূলত ট্যুরটি শুরু করেছি আলমডাঙ্গা থেকে, আলমডাঙ্গা জেলা চুয়াডাঙ্গা। সো ওখান থেকে আমরা খুব একটা শ্যুট নিতে পারি নাই। আমরা কমলাপুর স্টেশন থেকে রাত 12:30টার সময় ট্রেনে উঠি কক্সবাজারের উদ্দেশ্যে। এই হচ্ছে আমাদের অবস্থা। এই যে সাথে আমিও আছি। এই যে দেখলেন এক একজনের অবস্থা, সবার অবস্থা টাইট একদম। রাত্রে সারা রাত না ঘুমিয়ে, আমরা যেহেতু অনেক রাত্রে ট্রেনে উঠেছি সেহেতু ভিডিও করার মতো পরিস্থিতি ছিল না। তো আমরা সকালে ঘুম থেকে উঠেই ভিডিও করা শুরু করছি। সো আমাদের টিম মেম্বারদের একটু আগে দেখলেন সবাই স্ক্রিনে, সবাই হাই হ্যালো দিতেছে। সো আমরা সকালবেলা উঠে একটু ফ্রেশ হওয়ার জন্য একটু কফি খাইতে যাচ্ছি, প্লাস আমরা একটু হাঁটাহাঁটি করতেছি ট্রেনের ভেতরে। দেখুন এক একজনের অবস্থা। এসি কম্পার্টমেন্ট থেকে বেরিয়ে সবাই সকালের কেমন ফ্রেশ হাওয়ার ফিল নিচ্ছে, সবাই জানালা থেকে মাথা বের করে। এখন আমরা আছি চট্টগ্রাম টু কক্সবাজার রুটে। তো এইখানে আশেপাশের ভিউগুলো আমার অনেক ভালো লাগছে। দেখুন আশেপাশে শুধু ছোট বড় পাহাড়। সো অনেকক্ষণ আমার বকবক শুনলেন, এখন একটু সিনেম্যাটিক ভিউটা আমরা দেখে আসি আশেপাশের। এটা হচ্ছে আমাদের পাকিস্তানি ডন। সে এতক্ষণ ঘুমানোর চেষ্টা করছিল, বেচারা না পেরে লাস্টে উঠে আসলো আমাদের কাছে। একটি প্রশংসা না করলেই নয়, সেটা হচ্ছে ট্রেনের ভেতরের পরিবেশ। গাইস, আপনারা লক্ষ্য করেছেন যে ট্রেনের ভেতরে পরিবেশটা অনেক সুন্দর এবং পরিষ্কার। যেহেতু নতুন ট্রেন, তো এই মানে বগিগুলার সিস্টেম প্লাস সিটিং প্লাস ডেকোরেশন সবগুলোই টোটালি চেঞ্জ। আমাদের বাংলাদেশে যেসব ট্রেন, সেসব ট্রেনের সাথে কোনোটাই মিলে না, এটা টোটালি আলাদা। সো আমার অনেক ভালো লেগেছে এই ট্রেনের সার্ভিসটা, প্লাস ট্রেনটা অনেক ভালো লেগেছে। ফাইনালি গাইস, আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে কক্সবাজার রেল স্টেশনে। আমরা চলে এসেছি, এখন বাজে সকাল 9টা। সো আমরা স্টেশনে নামার পরে ভিউটা দেখেন, অনেক সুন্দর, অনেক সুন্দর একটি রেলওয়ে স্টেশন। এর আগে এই ফার্স্ট টাইম আসলাম আমি। সো আমার কাছে অনেক অনেক সুন্দর লেগেছে। অনেক লোকজনের ভিড়। আমরা কিন্তু এসেছি আনসিজনে আর কি বলা যায়, যেটা এই টাইমে মানুষ ট্রাভেল করে খুব কম বা কক্সবাজারে ট্যুর করে খুব কম। এই টাইমে আমরা আসছি কক্সবাজার ঘুরতে, যাতে বেশি ভিড় না থাকে, বেশি লোকজন না থাকে। তাও দেখেন স্টেশনে নামার পরে কত লোকজন। এত লোকজনের ভিড়ে আমরা বেরোতে একটু কষ্ট হচ্ছিল, এই কারণে আমরা একটু এইখানে দাঁড়িয়েছিলাম যাতে লোকজন ফাঁকা হয়, তারপরে আমরা দেন বেরোবো স্টেশন থেকে। শেষে আমরা গাড়ি পেয়ে গেছি, এখন আমরা যাচ্ছি গাড়ির দিকে।
অবশেষে রুমে আসতে পারলাম, এত কষ্টের পরে জল্পনা কল্পনা করে শেষ করে। স্প্রিং করে স্প্রিং খেলা হবে। আসো আসো আসো, এটা হচ্ছে ব্যাচেলার রুম আমাদের। ব্যাচেলার রুমে ঢুকে রাখে রুমটা দেখছো? কি আছে বলতে এই গ্রুপটা কিন্তু পছন্দ করে, আমরা তো অবশ্যই পছন্দ করছি। সো গাইজ, আমরা রুমে এসে অনেক মজমাস্তি করার পরে সবাই টায়ার্ড, একটু ফ্রেশ ট্রেশ হয়ে আমরা সবাই খাওয়া দাওয়া করার জন্য বেরোয়েছি। তো সামনে একটা হোটেল পেলে আমরা একটু খাওয়া দাওয়া করবো সকালে। আচ্ছা ওকে। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে আবারও বেরিয়ে পড়েছি। যেহেতু আমরা ঘুরতে আসছি সেহেতু আমরা রুমে যাব না, এখান থেকে সরাসরি যাব আমরা বিচে। আমরা হচ্ছে যে রোহিঙ্গা এই বৃষ্টি ভেজা দিনে অবস্থা খুবই খারাপ, মানে পাগলই পাবো লগা। যেহেতু কক্সবাজার আসছি, আমরা বিচে না যাওয়া পর্যন্ত আসলে ফিলটা আসতেছে না, এই কারণে আমরা যাচ্ছি বিচে। ভাবছি কি ব্যাপার, আমাকে পেছন থেকে কে ডাকে? এটা হচ্ছে বার্মিজ ভাষা। ভুলেও এই আচার কিনিও না, কারণ এই আচার হচ্ছে এলাকার লোকাল। ওরা বলবে যে এটা বার্মা থেকে এসেছে, কিন্তু আসলে না। কিন্তু এই ব্যাটারিটা কে লাগাইছে? ব্যাটারিতে তো চার্জ নেই। তো বিচে যাওয়ার পথে আরও অনেক কিছু আমরা দেখব। সকাল থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল। আমরা তো ভাবতেছিলাম যে আজকে যে আমরা ঘুরতে আসছি, ঘোরাটা মাটি হয়ে যায় কিনা, আমাদের ট্যুরটা মাটি হয়ে যায় কিনা, কিন্তু আসলে মোটামুটি বৃষ্টি এখন থামছে, আমরা এই জন্য যাচ্ছি। ফিরোজ, বলো তোমার অনুভূতি কি এই বৃষ্টির ভিতরে কক্সবাজার ঘুরতে এসে? পুষ্কনি, হোয়াট ইজ পুষ্কনি? পুষ্কনি পুকুর, আচ্ছা আচ্ছা। তো চলো আমরা দেখি আজকে আসলে পুকুরটা কেমন। না না, তাহলে আমরা এখন যাবো। আচ্ছা চলো যাই, দেখি কি অবস্থা। কোনো রোদ নাই, ওয়েদারটা সুন্দর, বাট বৃষ্টি একটা ভাব আছে, ঠান্ডা ভাব আছে। এই কারণে আমরা আজকে প্ল্যান করছি যে আজকে আমরা সমুদ্রে নামবো না, জাস্ট আমরা ঘোরাঘুরি করব, একটু সমুদ্রে ছবি টবি তুলবো, এরপরে দেন আমরা নেক্সট ডে কালকে আমরা সমুদ্রে নামবো।
অফ সিজনে কক্সবাজারে কত পরিমাণ লোক থাকে, কত পরিমাণ পর্যটকরা আসে এখানে। সো আমার পুরা আনএক্সপেক্টেড ছিল এটা, এত লোকজন যে অফ সিজনে থাকবে এটা আমি ভাবতেও পারি নাই। এই বিচটার নাম হচ্ছে সুগন্ধা বিচ। এটা হচ্ছে কক্সবাজারের মেইন বিচ। এইখানে আপনার যত পর্যটকরা আছে সবাই এখানে আসে। সো এখানে যদি অন সিজনে আসা যায় তাহলে বুঝেন কি অবস্থা হবে। এখানে এক একটা পা রাখার মতো জায়গা থাকে না, এত পরিমাণ লোক থাকে এই বিচে। যারা বেশি ভিড় পছন্দ করেন না তারা এদিকে আরও অনেকগুলো বিচ আছে, সেই বিচগুলোতে ঘুরে দেখতে পারেন। পাটুয়া টেক, লাবণী, এগুলো এই বিচগুলোতে তুলনামূলক অনেক কম লোক থাকে, তো ওদিকে ঘুরে দেখতে পারেন। আমরা আগামীকাল পাটুয়া টেক যাব। এখন সমুদ্রে ভাটা চলতেছে, জোয়ার ভাটার একটা সময় থাকে, দিনের মধ্যে 6 ঘন্টা জোয়ার চলে, 6 ঘন্টা ভাটা চলে। সো আমরা যেই টাইমটাতে আসছি এই টাইমটাতে ভাটা চলতেছিল। দেখেন সমুদ্রের পানিটা কত নিচে নেমে গেছে। যদি জোয়ারের সময় আসতাম তাহলে অনেক উপরে থাকতো পানির লেভেলটা। আবার দেখা হবে কিছুক্ষণ পরে সন্ধ্যায়, আবার আমরা আসবো। চোখ রাখুন বিটিভির পর্দায়, 21 টিভির পর্দায়, টিভির পিছনে সবাই নজর রাখুন। আমরা আবারও হাজির হব সবার মাঝে। ধন্যবাদ। আমার গায়ে ফুটবল মারা হয়েছে, এটার জন্য তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা এটার প্রতিশোধ নেব, পার্টি জিনে রাখছি, কালকে ফুটবল দিয়ে আমরা প্রতিশোধ নেব, খেলা হবে। আমরা অনেক দুঃখিত ভিউয়ার্স, আমাদের ক্যামেরার সাথে এক্সটার্নাল কোনো মাইক লাগানো ছিল না, এই কারণে আমাদের অডিও কোয়ালিটিটা খুবই খারাপ ছিল। আমরা রাতে সবাই ঠিকঠাক ঘুমাই নাই এবং সকালবেলা এসে আমরা রেস্টও করি নাই, এই কারণে অনেক ঘোরাঘুরি করে টায়ার্ড হয়ে গেছি। আর ওয়েদারের যে অবস্থা, আকাশের দিকে তাকালে মনে হচ্ছে যে অলরেডি রাত হয়ে গেছে, কিন্তু না, এখন মাত্র 1টা বাজে। সো এখন আমরা সবাই রুমে চলে যাব। এই যে আমাদের পিছে অনেক সুন্দর সুন্দর হোটেল, আমরা গুটি গুটি পায়ে সামনের দিকে এগোচ্ছি, কিন্তু সামনে কি আছে এটিএম বুঝতে হবে, আমার ইমিডিয়েটলি টাকা উঠাই। A few moments later. ইতিমধ্যে আমরা বেরিয়ে পড়েছি অনেকক্ষণ রেস্ট করার পরে। কি ব্যাপার, আসো এদিকে। কোথায়? আমরা আবারও চলে আসলাম সবাই একসাথে। আমাদের সদস্য সবাই হারিয়ে গেছে এদিক ওদিকে। Okay. You know me? Yes. Nice. দেখতে পাচ্ছেন যে আমাদের সাথে বিভিন্ন দেশের লোকজন আছে, এতে কোনো সন্দেহ নেই। চাইনিজ, পাকিস্তানি, তারপরে উগান্ডার সব দেশের লোকজন আছে। তো ভিউয়ার্স, আমরা আবার সমুদ্রের পাড়ে চলে এসেছি ঠিক সন্ধ্যার আগ মুহূর্তে। এই টাইমটাতে আসলে ভিউটা অনেক সুন্দর, ঠিক সূর্য ডোবার আগ মুহূর্তে। হ্যালো গাইস, আমরা এই যে কোনে যমুনা ফিক্স পার্ক না? এই যমুনা ফিক্স পার্ক আইছে, যমুনা ফিক্স পার্ক। দেখতে দেখতে অন্ধকার হয়ে গেল। এখন আমরা এসে গেছি এই বিচের পাড়েই মাছের একটি বাজার আছে, যেখানে সামুদ্রিক বিভিন্ন ধরনের মাছ বিক্রি করে। এখানে কাঁকড়া, অক্টোপাস এবং বিভিন্ন ধরনের মাছ বিক্রি করে, এখানে সামুদ্রিক মাছ। তো আমরা এখান থেকে কিছু কাঁকড়া এবং রূপচাঁদা মাছ ট্রাই করব। দেখতে পাচ্ছেন আমাদের কাঁকড়াগুলো এখানে ফ্রাই হচ্ছে। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন এবং আমাদের নেক্সট ব্লগ দেখার জন্য আমন্ত্রণ রইল সবাইকে।
তো ভিউয়ার্স, দেখতে দেখতে আমরা ব্লগের শেষ পর্যায়ে চলে এসেছি। এটা ছিল আমাদের কক্সবাজার ব্লগ পার্ট 1। পার্ট 2 দেখতে কেউ ভুলবেন না, পার্ট 2 খুবই শীঘ্রই আসতেছে আমাদের চ্যানেলে। সো চোখ রাখুন আমাদের চ্যানেলে।